আমি থাকতে বড়দিয়া কাকে এত বড় দায়িত্ব দেবেন। যাক, ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন। এটা দিদি কি করলো? তবে কি বিহারীর কথাই ঠিক? মা তার শরীরের মেয়েকে এখানে নিয়ে এসেছে, আশ্রয় দিয়েছে, খুব পুণ্যের কাজ, কিন্তু কোথাও যেন একটা ভুল হয়ে গেল। এ তুমি কি করলে মা? এই চাবির অধিকার একমাত্র তোমার ছেলের বউয়ের, আমি এ নিতে পারবো না। তুমি আমায় ক্ষমা করো মা। দেখি বালি, তোর আঁচলখানে একটু দেখি। থাক বাচ্চা, দিদি অভিজ্ঞ মানুষ, যা করেছেন ভেবে চিন্তেই করেছেন। শুনি ছেলে মানুষ, এই চাবির ভার শুনি বইতে পারবে না। এই চাবির বোঝা তোমার আঁচলেই থাক। বিনুমা, আমার কথার আবার দোষ নেই। আমি লোক চিনতে ভুল করিনি। আমি তোকে নিজের মেয়ে বলে স্বীকার করেছি। আমার এইটুকু অনুরোধ অন্তত রাখবি তো। এ সংসারে হালদার আর খামটা একমাত্র তোরই আছে, তাই আমি যোগ্য লোকের হাতেই চাবি দিচ্ছি। হায় 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 রে, 5 পাগলের ঘরে ঠাকুর রক্ষে করে। বলি ও বর্দি, ও মেজদি, ওই মেয়ে তোমাদের বেগুন পাতায় ভাত দিয়েছে নাকি গো? না, এ মেয়ে নিঘাত টুকটাক জানে। টুকটাক না জানলে তো বর্দি তোমার এমন ভীমরতি হবার কোনো কারণ দেখিনি। আমি অনেক কিছুই জানি ছোট কাকিমা। আমি টুকটাকও জানি, আবার কারুর কারুর বাড়া ভাতে ছাই দিতেও জানি। চাবি যখন আমার, তখন আমাকে বুঝে দিতে দাও। বিনুমা, এই বড় চাবিটা, এটা হলো সিন্ধুকের চাবি, আর এই গোলপাড়া চাবিটা এটা দেড়া চাবি, আর এটা হলো হেসেলের চাবি। এর তো প্রথম ভুল হবে, তারপরে দেখিস সব ঠিক হয়ে যাবে। বেশ, তোমার পাঠা তুমি আগায় কাটবে কি মুড়োয় কাটবে সে তোমার ব্যাপার। তবে মইন সব কিছু জানে তো? এতদিন এই সংসারে খুঁটিনাটি সব আমি দেখেছি। কই, তখন মইন জানে কি জানে না সে প্রশ্ন তো ওঠেনি। তাহলে আজকে কেন মইন জানে কি জানে না সে প্রশ্ন উঠছে? এ তো সেরেস্তার হিসেব নয় যে মইনের মতামত লাগবে। আমার আঁচলের চা আমি কারে দেব কি দেব না সে আমি ঠিক করব। বিনুমা, যাও হেসেলে যাও, অনেক বেলা হয়ে গেছে, আর কথা বাড়িও। আমি একটু রাধা মাধবের কাছে গিয়ে বসি। চল বালি, হেসেলে চল। গরুর খাবার কেমন মানুষে চেটে ফুটে খায়, তাই দেখাই তোকে। চল আর তুমি পাড়ায় দাঁড়িয়ে যাচ্ছ, এই সময় আমি গুরুবারে রান্না একটু তোমার মনের জল নেই? দিদি, এখন নিজের মরার কথা না ভেবে ভাবো যে ওই আগাছা মেয়েকে কি করে ভাতে মারা যায়। তবু যদি বুঝতুম যে মইনের বউয়ের হাতে বড়গিনি চাবির গোছাটা তুলে দিয়েছে, তবু ঠিক ছিল।
যে ওই বোকাশোকা মানুষ ভোজং বাজং দিয়ে ঠিক কাজটা আদায় করে নিতে পারত, কিন্তু এই মেয়ে তো একবারে কালকে উঠে প্রতি ছোবলে বিষ। কিছু একটা করো করো। আপনি ফুলু কেউ কিচ্ছু করতে পারবেন না। যে কটা সিকি পয়সা হাতে ছিল সেটুকু আঙুলে পোকর গলে বেরিয়ে গেল। একটা উপায় পেয়েছি। কি এমন জকের দান পেয়ে এত না পাচ্ছিস বলবি তো? বলো বলো ফুলু, আর তৎস হয়েছে না বলবো? এখন পেডিংটা একটু উস্কে দিতে হবে। বুঝতে পারলেন না দিদি? বুঝলেন না? স্বাভাবিক, বুঝে দিচ্ছি। মানে মহিনকে গিয়ে একটু উস্কে দিতে হবে। আহা, কি করে কি করতে চাইছিস সেটা তো বলবি খুলে। দেখো দিদি, মহিনের বউ থাকতো বড় গিন্নি এই সংসারের চাবি বাইরে থেকে আসা একটা উটকো মেয়ে মানুষের হাতে দিয়েছে। এটা তো মহিনের বউকে অপমান করা, কি জানো? এই কথাটা মহিনের কাছে গিয়ে টুক করে তার কানে তুলে দিতে হবে। দেখ বালি, শাকের ডগা থেকে এই নরম পাতাগুলো ছাড়াবি। দেখছিস? এ দেখ, বুঝলি? নে এবার নিজে নিজে কর দেখি। নে, আমি বরং ছানাখানা মেখে নিই। আমার আঁচলের এই চাবির দায়িত্ব আমি অন্য কাউকে দেব। ওই দেখি বালি, কত দূর হলো? উমা, তো জেকে সেই পড়ে রয়েছে, তো কিছুই শাক বাঁচিসনি। তোর কি কাজ করতে ইচ্ছা করছে না বালি? তাহলে আমি বলে দে, শুধু শুধু আমি তোর পেছনে সময় নষ্ট করব না, আমার অনেক কাজ পড়ে আছে। এমন ঘাড় গুজে বসে থাকলে চলবে না বালি, মুখ তোর। তোর কি কাজ করতে ইচ্ছা করছে না? এ কি, তুই কাঁদছিস? কি হয়েছে বালি? কিছু না। ও বুঝেছি, মা তোর সামনে আমার আঁচলে চাবির গোছা বেঁধে দিয়েছেন বলে তোর কষ্ট হয়েছে, তাই না? না না বালি, সে নিয়ে আমার কোনো কষ্ট হয়নি। মাসি তো ঠিক কথাই বলেছেন। ওই চাবির দায়িত্ব নিয়ে আমি সামলাতেও পারতুম না। তাহলে তাহলে আমার উপর রাগ? না না বালি, তোমার উপরে রাগ অভিমান আমার কিচ্ছুটি নেই। আমার শুধু কষ্ট এটাই যে শাওরি মা আমার উপর এতটুকু ভরসা করতে পারেন না। তার কোনো কাজেই আমি লাগিনি। সব ঠিক হয়ে যাবে বালি, আমাকে কটা দিন সময় দে, আমি সব ঠিক করে দেব। সত্যি বলছো বালি? এই তো সবে শুরু বালি, এসব তো আমার ভাগ্যে রেখেছে। তোমার কোনো যোগ্যতাই নেই এসব পাওয়া। আস্তে আস্তে তোমার সব কিছু আমি কেড়ে নেব। বাবা মঈন, একটা কথা ছিল বাবা, শোন। বলো, কি বলবে? বলছি তোর বউ বড্ড ভালো মানুষ তো, তাই তোর কানে কোনো কথা দেয়নি, কিন্তু তার এত বড় অপমান দেখেও যদি আজ আমি চুপ করে থাকি তাহলে সে মহা পাপ হবে বাবা। আশার অপমান? এ কি বলেছে ছোট কাকিমা? আর বলিস না মঈন, সংসারটা একেবারে রসাতলে যেতে বসেছে। তোর মা আজকে তার নিজের ছেলের বউয়ের থেকে পরের বাড়ির মেয়েকে
বেশি চোখে দেখছে। ছোট কাকিমা, কি হয়েছে দয়া করে সেটা খুলে বলবে? আমি বলছি বাবা মহিম। বাবা মহিম, এই সংসারের চাবি তো হাতছাড়া হতে বসেছে। তোমার মায়ের আঁচল থেকে গিয়ে উঠেছে ওই কোন এক উটকো মেয়ে মানুষের আঁচল। এই সংসারের সঙ্গে তার কোনো যোগই নেই। সে নাকি এখন হয়েছে এই সংসারের দ্বন্দ্বমুন্ডের কর্ত্রী। আহা গো, তোর বউয়ের মুখখানা যদি একবার দেখতিস রে মইন, এমন আমশিপে না মুখ আমি আমার জীবনে দেখিনি। মা আমাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। তোমার বউয়ের সাদা মনে কাদা নেই, তা বলে ন্যায্য অধিকার তুমি ছেড়ে দেবে কেন? তোমার উচিত ওই চাবি কেড়ে নিয়ে এক্ষুনি আশালতার হাতে তুলে দেওয়া। কি হলো বাবা মইন, কি এত ভাবছিস? ওই মেয়ে মানুষ এখন হেসেলে একা রয়েছে, তুই গিয়ে চাবিটা চেয়ে নে, যা। না ছোট কাকিমা, সেটা করার কোনো প্রয়োজন নেই, আর উচিত হবে না। ও ভদ্রঘরের শিক্ষিত মেয়ে, আর মা যখন তাকে চাবি দিয়েছেন তখন নিশ্চয়ই ভেবে চিন্তেই দিয়েছেন। আর তোর বউয়ের অপমানটা, সেটা বুঝি কিছু নয়? আশালতা ছেলে মানুষ, নিজের অজান্তেই কখন কি ভুল করে বসে তার নেই ঠিক। ওর হাতে চাবি না থাকাই ভালো। মহিন, তুমি সমস্যাটা বুঝছো নে। আরে বাবা, ওই চাবির মধ্যে দেরাজের চাবি, সিন্ধুকের চাবি সবকিছুই তো রয়েছে। বাইরের একটা উটকো মেয়ে কখন কি করে বসে, সে সাহস তার হবে বলে আমার মনে হয় না কাকাবাবু। দাদাবাবু, দাদাবাবু, বৌদিমণি ভাত বেড়ে বসে আছেন, আপনাকে ডাকছেন। সেই কখন নকুরকে দেখে খবর পাঠিয়েছিল, এখন ওনার কোনো দেখা নেই। খাবারগুলো সব জুড়িয়ে এলো। আশা, আশা, এই তো তাড়াতাড়ি খেতে দাও, বড্ড খিদে পেয়েছে বুঝলে। আমি তো কখন থেকে আপনার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করছি। তাড়াতাড়ি বসে পড়ুন, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। জলটা দাও। চমৎকার। আশা, নারকোল পোড়া দিয়ে মুগের ডাল দুদিন পর খাচ্ছি। আহা, এই যে এইটা একটু মুখে দিয়ে বলুন তো কেমন হয়েছে। বেশ। বারে কেমন হয়েছে বললেন না তো? অসাধারণ, একেবারে অমৃত। বুঝতে পেরেছি, এসেলে নিশ্চয়ই নতুন রান্না ঠাকুর ঢুকেছে, তাই না? এমন রাখবে রান্নার মাইনে করে ঠাকুর, তবেই হয়েছে। তাহলে তুমি রেঁধেছো এগুলো? না গো না, এ আমার সই বালির হাতের জাদু। আমি বলেছিলাম না, আমার সইয়ের অনেক গুণ। গুণ তো তার অনেক দেখছি, কিন্তু রূপটি তো এখনো চোখেই দেখা হলো না। বালি, শুক্তো দিতে ভুলে গেছিস যে। এই মা, একদম ভুলে গেছি। এসো না বালি, এখানে এসো। অমন সুন্দর রান্না করলে একটু না হয় নিজের হাতে বেড়ে দিয়ে যাও, আমি ততক্ষণ ওনার পানখানা সাজি।
কিন্তু অতখানি নয়, অল্প করে। থাক থাক থাক, আর নয়। বালি 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 দিদি, কালকে তো মইনের জন্মতিথি, তা বাড়িতে তো নারায়ণ পুজো করতে হবে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। দিদি, তাহলে ঠাকুর মশাইকে একটা খবর পাঠাই। নকুরকে 10 দুধ আনার কথা বলে রেখো মেজবউ। কাল আমি নিজের হাতে পায়েস রাঁধবো। দেখো, গতবারের মতো আবার তুমি রেঁধে রেখো নেকো। আমার ছেলের জন্মদিন, মায়ের তো কিছু কর্তব্য থাকে। না দিদি, এবার আর আমার সে ভুল হবে না। আমি বরঞ্চ নকুরকে খবর দিগে, তুমি সময় থাকতে থাকতে ফর্দটুকু বানিয়ে দিও। কালীঘাটে পুজো পাঠাতে হবে, আর সেখানে যত গরিব দুঃখী আছে তাদের সেবার বন্দোবস্ত করতে হবে। কাল ওনার জন্মতিথি, কাল কত আনন্দের দিন। আর বেয়ারি ছাড়া এসব কে সামলাবে বলো দেখি? বেয়ারিকে খবর পাঠাও মেজবউ। কিন্তু আমি যে ওনার স্ত্রী, আমি কি কিছুই করবো না? কি করলে উনি খুশি হবেন? কাল কি দিন বলুন তো? কাল কাল তো বৃহস্পতিবার। কেন? বারে, শুধু বৃহস্পতিবার বুঝি? কাল যে আপনার জন্মতিথি, সে কথা কি ভুলে গেছেন? এই কথা সে আর এমন কি ব্যাপার বলো, সে তো প্রত্যেক বছরই আছে। এটা বুঝি কোনো সামান্য কথা হলো? কাল মা পায়েস রাখবেন, কালঘাটে পুজো হবে, গরিব দুঃখীদের পেট পুড়ে খাওয়ানো হবে, কাল ভারী মজা হবে। আমার তো খুব আনন্দ হচ্ছে। আপনার হচ্ছে না? না আশা, হচ্ছে না। আমার এসব কিছুতেই আর আনন্দ হয় না, এসব আমার কাছে একঘেয়ে হয়ে গেছে। নেহাত মা কাকিমা কষ্ট পাবেন, সেই জন্য মুখ ফুটে কিছু বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। আপনার এখন নতুন কিছু চাই। বেশ, আমি তবে কিছু একটা করব, যাতে আপনার মন ভালো হয়ে যায়। তুমি করবে? কি করবে শুনি আশা? কেন? আমি তো রান্না করতে পারি। আপনি আমায় বলুন আপনার কি কি খেতে স্বাদ হয়, আমি সব রান্না কাল করব। রান্না মানে হেসেল? আশা, আমি তোমায় কতবার বারণ করেছি বলো তো, যে তুমি ওই হেসেলের দিকে যাবে না। আশা, দয়া করে এই রান্নার ভূতটা নিজের মাথা থেকে নামাও তো। দেখো, তোমার অভ্যেস নেই, নিজের অজান্তেই একটা দুর্ঘটনা ঘটিয়ে বসবে তখন। না না না, আমি এই বলে দিলাম, তুমি কিন্তু ওই হেসেলে যাবে না, বাস। আচ্ছা ঠিক আছে, তুমি ধোপার বাড়ি যাওয়ার আগে ছোট কাকিমাদের একবার জিজ্ঞাসা করেছো, ওনাদের আবার কিছু দিতে হবে না। আচ্ছা ঠিক আছে দিদিমণি। ভাই বালি,
তোমার কি কাজ শেষ? হ্যাঁ শেষ। কিছু বলবি? আসলে কাল ওনার জন্মতিথি জানো তো, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। ও তাই নাকি? এ তো আনন্দের সংবাদ। এতে সমস্যার কি আছে? আসলে মা কাকিমারা যেভাবে জন্মতিথি পালন করেন সে ওনার পছন্দ নয়। তাই আমি ভাবছিলাম কি করে ওনাকে খুশি করা যায়। আমি নিজের হাতে ওনার জন্য কিছু করতে চাই, কিন্তু কি যে করি তাই ভেবে পাচ্ছি না। তুমি তো অনেক কিছু জানো বালি, তুমি আমায় একটা বুদ্ধি দাও না গো। বুদ্ধি দিতে পারি, কিন্তু তুই তা করতে পারবি না বালি। কে বলেছে করতে পারবো না? তুমি আমায় একটা বুদ্ধি দিয়েই দেখো না, আমি ওনার জন্য সবকিছু করতে পারি। ঠিক বলছিস তো? ভালো করে ভেবে দেখ, সব পারবি তো?